এরপর কমলা নিতাইয়ের দোকান থেকে চাল ডাল সবকিছু নিয়ে বাড়িতে ফিরে গেল। পরের দিন সকালবেলা সে খুব সুন্দর করে খিচুড়ি রান্না করলো আর বাড়ি বাড়ি বিক্রি করতে লাগলো। খিচুড়ি নেবেন গো? খিচুড়ি দারুণ মজার খিচুড়ি আছে, একবার খেয়ে দেখুন না কেমন লাগে। তুমি নিপেনের বউ কমলা না? আগে তো বাড়ি বাড়ি চুরি বিক্রি করতে, তা হঠাৎ করে খাবার বিক্রি করা শুরু করেছ যে? আর বলবেন না মোড়ল মশাই, বড্ড বিপদে পড়ে খিচুড়ি বিক্রি শুরু করলাম। আসলে চুড়ি তেমন বিক্রি হচ্ছিল না। তোমার সংসারটা ধরে রাখার জন্য তুমি অনেক পরিশ্রম করছো, তা দাও দেখিনি তোমার খিচুড়ি দাও, একটু বাটিতে দাও, আমি খেয়ে দেখি কেমন হয়েছে, দাও দাও। এরপর কমলা তার জাদুর পাতিল থেকে খিচুড়ি বের করে মোড়লের হাতে দিল। আহ, আরে বাহ, তোমার খিচুড়ি দেখতে যেমন লোভনীয়, আহ, খেতেও না জানি লোভনীয় হবে। আহ, দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হবে। একবার খেয়ে দেখুন মোড়ল মশাই, এই খিচুড়ি আমার সব আশা ভরসা। যদি খিচুড়িটা ভালো করে বিক্রি করতে পারি তাহলে স্বামীর চিকিৎসাটা ভালো করে করতে পারবো। আরে বাহ, দারুণ দারুণ খিচুড়ি রেঁধেছ, অনেক সুস্বাদু হয়েছে। দেখবে এই খিচুড়ির কথা গ্রামের সব জায়গায় ছড়িয়ে পড়বে। সত্যি সত্যি মোড়ল মশাই, সত্যি খিচুড়ি খেতে সুস্বাদু হয়েছে?